দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর মনির উদ্দিন তফসিল ঘোষণা করেন। আগামী ১২ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। আগামীকাল ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান ও জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী সহ ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে, যা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। হুসাইন বৈশাখী জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করতে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। জাকসুর মূল কাজ হচ্ছে কেবল এবং কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে থাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সাইফুল মাহমুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ওমর ফারুক। আমরা শুরুতেই যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওমর ফারুক, তফসিল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে তাদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছি। ঢাকার বাইরেও সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সম্পূর্ণ শাটডাউন চলছে। সকাল থেকে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। খুলনার শিক্ষার্থীরা যশোর মহাসড়ক সকালে ১ ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। নাটোরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে এই আন্দোলন চলছে। প্রকৌশল অধিকার আন্দোলন নামে যে চলমান আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে এখন আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এই চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই কুয়েট থেকে লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছি। যে আমরা সবাই আমরা একতাবদ্ধ। আমরা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।